তুফান সিনেমার দুষ্ট কোকিল গানের বিয়ের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি সালমান খানের বিয়ের গুঞ্জন তেমনটি বেড়ে উঠেছে। তো প্রথমে শুনে আসি শাকিব খানের তুফান সিনেমার দুষ্ট কোকিল গানের রেকর্ড নিয়ে। ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা অভিনীত তুফান সিনেমা। মুক্তির পরপরই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে ছবিটি। এর আগে ২৬ জুন অফিসিয়ালি দুইটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই ছবির দুষ্ট কোকিল শিরোনামের গানটি। মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউজে নতুন রেকর্ড গড়েছে এই গান। মাত্র ২ মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ পায় ২০ কোটিরও বেশি। যখন আপনারা এই নিউজটি শুনছেন তখন হয়তো আরো বেড়ে গিয়েছে এই গানের ভিউর সংখ্যা। এত কম সময়ে ইউটিউবে দেশীয় বাংলা সিনেমার কোনো গান এর আগে এতটা সাড়া ফেলেনি, আর এটি হচ্ছে নতুন রেকর্ড। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকার আকাশ সেন। এবার চলে আসি ভাইজান সালমান খানের কাছে। জীবনের বহু বসন্ত কাটিয়ে ফেলেছেন বলিউড ভাইজান সালমান খান। এই দীর্ঘ পথে তার জীবনে এসেছে বহু নারী, তবে আজও তিনি অবিবাহিত। হয়তো আর বিয়েও করবেন না এই সুপারস্টার। তবে এবার জানা গেল নতুন এক তথ্য, ভাইজানের বিয়েটা নাকি হয়ে যাওয়ার কথা ছিল আরো ২৪ বছর আগে। দাওয়াতের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এই বিয়ে ভেঙে দেন ভাইজান নিজেই। একটি সাক্ষাৎকারে সালমান খানের এই ভাঙা বিয়ের রহস্য উন্মোচন করেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। সাজিদ জানিয়েছিলেন ঠিকঠাক হয়েও ভেঙে যায় সালমানের এই বিয়ে। তবে বর্তমানে সালমান খানের বিয়ে নিয়ে বেশ গুঞ্জন চলছে এবং শোনা যাচ্ছে ২০২৫ সালেই নাকি সালমান খান তার বিয়ের কাজটা শেষ করে ফেলবে। যদিও সালমান খান এটা অফিসিয়াল ভাবে জানায়নি, তবে গুঞ্জন উঠেছে সালমান খান হয়তো ২০২৫ সালে বিয়ে করে ফেলবে।